হযরত খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। জানাজা রেডি, কে জানাজা পড়াবে? খাদেম সাহেব এসে দাঁড়িয়ে বললেন, হযরত কাকি রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা আছে, এই যে দেখেন ওসিয়তনামা। উনি ওসিয়ত করে গেছেন, যার ভিতরে 4টা গুণ থাকবে সে আমার জানাজা পড়াবে, যার ভিতরে এই 4 গুণের কোনো একটাও নাই সে জানাজা পড়াইতে পারবে না। কি কি গুণ? 1 নম্বর, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো নামাজ তাকবীর উলার সাথে ছুটে নাই। বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে পড়ছে। 2, জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই সাবালক হওয়ার পর থেকে। এই 2টা খুঁজে পাওয়াই তো অনেক কঠিন, তারপরেও খুঁজলে 2-4 জন পাওয়া যেতেও পারে। হাজার হাজার মানুষের মজমা অপেক্ষা করতেছে। 3 নম্বর, আসরের আগের যে সুন্নতে জায়েদা আছে সেটাও কোনোদিন ছুটে নাই। মানে এমন ওলি, যেই ওলির ফরজ নামাজ তাকবীর উলার সাথে ছুটে নাই, যেই ওলির কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যেই ওলি শুধু ফরজ ওয়াজিব ইত্যাদির রিয়ায়াত করেন, সুন্নতে মুআক্কাদার পাবন্দি করেন তা না, সুন্নতে জায়েদা মুস্তাহাবও ছাড়েন না। আসরের আগের 4 রাকাত সুন্নত কত মানুষেরই তো ছুটে যায়, ওইটাও কোনোদিন ছুটে নাই। পাওয়া কি সহজ? কি মনে হয় আপনাদের? এই এক কয়েদে তো সারা যুগ বেরিয়ে যাবে। 4 নম্বর, জীবনে কোনোদিন চোখের গুনাহ হয় নাই। জীবনে কোনোদিন চোখের গুনাহ হয় নাই, অপাত্রে দৃষ্টি পড়ে না ইচ্ছা করে। এলান হচ্ছে, কেউ আসে না, জানাজা রেডি, হাজার হাজার মানুষ অপেক্ষা করে, বারবার এলান হচ্ছে যে এরকম গুণের আছেন, আসেন জানাজার নামাজ পড়ান। কেউ আসতে রাজি নাই, কেউ আসে না। একজন ব্যক্তি আসলেন, অনেকক্ষণ পরে যখন নামাজের ওয়াক্ত গড়িয়ে আরেক নামাজের ওয়াক্ত চলে আসতেছে, এক ব্যক্তি আসলেন মুখে কাপড় বেঁধে, এসে দাঁড়িয়ে বললেন, লাশের কাছে এসে বললেন, কুতবুদ্দিন, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, আমি তো তোমার কোনো অনিষ্ট করি নাই, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না। আমার গোপন জিনিস যেটা ফিমা বাইনি ওয়া বাইন আল্লাহ ছিল, শুধু আমি আর আমার আল্লাহ জানতাম। এই গোপন ভেদটা তুমি অন্যের সামনে প্রকাশ করে আমাকে লজ্জিত কেন করলা? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। এই কথা বলে দাঁড়িয়ে জানাজার নামাজ শুরু করলেন। জানাজা হয়ে গেল, লোকজন এই লোকের পিছনে পড়লো। কে এই লোক? মুখে মুখোশ পরা, আমাদের ভাষায় বললে মাস্ক পেরে আসছে মনে করে। তারপর যেতে যেতে এক পর্যায়ে যখন উনি ওনার মুখের কাপড় সরাইলেন, সবাই দেখলো এই লোক অন্য কেউ না, বরং দিল্লির তৎকালীন বাদশাহ সুলতান শাহ শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। দিল্লির বাদশাহ, দিনদারির লেভেল কত উপরে, বড় বড় ওলিদেরও ওই জায়গায় পৌঁছা অসম্ভব, অসম্ভবের মতো এমন জায়গায় বসে আছেন, আর উপরে রাজনীতির চাদর দিয়ে রাখছেন। রাজনীতির চাদর আর বাদশাহীর চাদর থাকার কারণে দুনিয়ার মানুষ এমনিই মনে করে তো দুনিয়াদার, রাজত্ব চালায়, দুনিয়া চালাইতেছে, রাজত্ব চালাইতেছে, এই লোকের কাছ থেকে আর কি নিবে? এজন্যই হযরত কুতবুদ্দিন বখতিয়ার কাকি চাদরটা সরাই দিছে। দেখ, রাজনীতি করলেই মনে করিস না যে দিন থেকে দূরে, রাজনীতি করেও দেশের ক্ষমতার সবচেয়ে উঁচু আসনে থেকেও আল্লাহর কত বড় ওলি হওয়া যায় দেখো, দেখাই দিছে। এজন্য আমরা কাউকে বলি না ক্ষমতা থেকে নেমে যাও। ওলামায়ে কেরাম রাজনীতি করেন কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য নয়, আবার কাউকে ক্ষমতায় চড়ানোর জন্য নয়। ওলামায়ে কেরাম রাজনীতি করেন এজন্য যেন
জনগণের অধিকার তার দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া যায়, ঠিক কিনা? দেশের টাকা লোপাট হয়ে যেন মালয়েশিয়া, কানাডা আর ইংল্যান্ডে পাচার হয়ে চলে না যায়। দেশের টাকা যেন দেশে থাকে, দেশ স্বাবলম্বী হয়। এজন্য ওলামায়ে কেরামের রাজনীতি।